রমজান শেষ করে আজকে ঈদুল ফিতরের নামাজে আমরা ধনী গরিব সকলে মিলে একত্রিত হয়েছি। রমজানুল মোবারকে যে আমলের চর্চা আমরা করেছি, বাকি 11টি মাস আমরা যেন সেটা ধরে রাখতে পারি, সেটা আমাদের চেষ্টা করতে হবে। রমজান শেষ করে আজকে ঈদুল ফিতরের নামাজে আমরা ধনী গরিব সকলে মিলে একত্রিত হয়েছি। দেশবাসীকে জানাই যে আগামী দিন আরও সুন্দর ঈদ করতে পারি। দেশের এই ক্রান্তি লগ্নে জুলাই আগস্টে যারা শহীদ হয়েছেন তাদের আত্মার প্রতি আমি শ্রদ্ধা জ্ঞাপন করছি। যারা 17 বছর হত্যা, গুম, নির্যাতন, বাড়ি ছাড়া ছিলেন, তাদের পরিবারের প্রতি যে অত্যাচার হয়েছে সেই অত্যাচারকে আমরা আজকে সবুর করি। রমজানুল মোবারকে যে আমলের চর্চা আমরা করেছি, বাকি 11টি মাস আমরা যেন সেটা ধরে রাখতে পারি, সেটা আমাদের চেষ্টা করতে হবে। লিলি হালাল বিউটি সোপ, বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি সোপ, দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য। অত্যন্ত ব্যথা তো হৃদয়ে আসলে বলতেই হচ্ছে, স্বীকার করতেই হচ্ছে যে আজকে সারা পৃথিবীতে 200 কোটিরও বেশি মুসলিম থাকার পরেও এবং অনেকগুলো মুসলিম রাষ্ট্র দেশ শাসক থাকার পরেও ফিলিস্তিনের মুসলমানদের উপরে, গাজার মুসলমানদের উপর যে নির্যাতন চলছে, যেভাবে নিষ্ঠুরতম অত্যাচার, চুক্তি ভঙ্গ করে তারা রমজান মাসে এমনকি ঈদের দিনেও বাদ যাচ্ছে না, তারা নির্যাতন চালাচ্ছে। এই অবস্থায় আমাদের প্রথম হাতিয়ার হচ্ছে যে আমরা দূর থেকে কিছু না পারলেও অন্তত দোয়া করতে পারি, দোয়া করব। দ্বিতীয় বিষয়, মুসলিম বিশ্বের নেতৃবৃন্দ যারা আছেন তাদের ঐক্যবদ্ধ হওয়া দরকার। এই জুলমের বিরুদ্ধে, জালিমদের বিরুদ্ধে, মাজলুমদের পক্ষে তাদের ভূমিকা রাখা উচিত। আর মুসলিম দেশের জনগণের পক্ষ থেকে যদি সুযোগ থাকে কোনোভাবে এই অসহায়দের জন্য, মাজলুমদের জন্য কোনো সহযোগিতা, সাহায্য যদি পাঠানোর সুযোগ থাকে, তাদের বাড়িঘরের জন্য বা খাবারের জন্য ফিলিস্তিনের, গাজার মুসলমানদের, শিশুদের, তাহলে এটি পাঠানোর দরকার।